ওয়ালাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে বহু প্রতীক্ষার পর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, যেটি পলিটেকনিক ইনস্টিটিউট, তারপর ডিপ্লোমা ইন ট্যুরিস্ট অ্যান্ড হসপিটালিটি পরীক্ষা 2021-এর ফলাফল আগামী 4 জুলাই রোজ রবিবার 2022 খ্রিস্টাব্দে যে অনুষ্ঠিত হবে, এই বিষয় সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। পাশাপাশি অনলাইনে ফর্ম ফিল আপ কার্যক্রম আগামী 6 জুলাই 2022 খ্রিস্টাব্দ তারিখ হতে যে শুরু হবে, এই বিষয় সম্পর্কে আলাপ আলোচনা করব। তো প্রথমেই যে বিষয় আলাপ আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আগামী 4 জুলাই রোজ সোমবার 2022 খ্রিস্টাব্দ, এই তারিখে অনুষ্ঠিত হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন ট্যুরিস্ট অ্যান্ড হসপিটালিটি এর রেজাল্ট। এই রেজাল্টটা আসলে কিভাবে দেখব? তো এটা আপনারা জানেন রেজাল্ট কিভাবে দেখতে হয়। তো এর জন্য প্রাথমিকভাবে ওয়েবসাইটে গেলেই পাওয়া যায়। তা আমি ওয়েবসাইটও আপনাদের দেখাবো। ওয়েবসাইটে ছাড়াও আপনারা মোবাইলের মাধ্যমে SMS করেও আপনারা কিন্তু এটি জানতে পারবেন। তাছাড়া এখন হসপিটালিটি এই যে বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে বিষয়টা রয়েছে, এই বিষয়টার সম্পর্কে অনলাইনেও বিভিন্ন সাইট রয়েছে, সেই সাইটেও কিন্তু রেজাল্টগুলো দেওয়া হয়। তা আমি সর্বোচ্চ চেষ্টা করব সবার আগে আমার এই সাইটে রেজাল্ট পাবলিশ করার জন্য। তো প্রথমেই দেখে নিই আসলে রেজাল্টটা আমরা কিভাবে দেখব। তা আমরা প্রথমেই এই যে বিটিইবি যে সাইটটা রয়েছে আপনাদের একটু দেখাই, একটু হয়তো অনলাইন স্লো হতে পারে। এই সাইটটা আপনারা জানেন, btb.gov.bt। এই সাইটে যদি আসা যায়, এই সাইটে আসার পর আপনারা এই যে রেজাল্ট অপশন যেটি দেখতে পাচ্ছেন, এই রেজাল্ট অপশনে যাবেন। যাওয়ার পর এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইখানে যাবেন। তো এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এক্সাম টাইপ। এইখানে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই অপশনটা সিলেক্ট করবেন। তো এই অংশ সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এক্সাম ইয়ার 2021। এখন যেহেতু 2021 সালেরই রেজাল্টটা অনুষ্ঠিত হবে, এটা সিলেক্ট করবেন। এই 3 নম্বর অপশনে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে টাইপ রোল নাম্বার। এই অংশে রোল নাম্বার টাইপ করতে হবে এবং লাস্টে এটা অপশনাল টাইপ হিসেবে রয়েছে টাইপ রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ভিউ রেজাল্ট বললে আসলে আপনারা সরাসরি রেজাল্ট পেয়ে যাবেন এবং সরাসরি নিজের রেজাল্টটা পেয়ে যাবেন। আর যদি কলেজ ওয়াইজ রেজাল্ট নিতে চান, সেটাও অপশন রয়েছে, সেভাবেও নিতে পারেন। তো এই হচ্ছে আসলে রেজাল্ট সংক্রান্ত বিষয়াবলী এবং এটি খুব ভালো করে খেয়াল করবেন যে 4 তারিখে রেজাল্টটি অনুষ্ঠিত হবে। এরপর যে বিষয়টা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে প্রথম পর্ব 2022 প্রবিধানভুক্ত যেটি, এবং পাশাপাশি 16 প্রবিধানভুক্ত যারা রয়েছেন তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্ব নিয়মিত, এবং অষ্টম পর্ব অনিয়মিত ছাত্র কিছু রয়েছেন, তাদেরকে 6 আগস্ট 2022 খ্রিস্টাব্দ তারিখ হতে অনুষ্ঠিতব্য যে পর্ব সমাপনী পরীক্ষা, সেই পরীক্ষার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে আগামী 6 জুলাই থেকে। সুতরাং এখানে আসলে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেই বিষয়েও কিন্তু বলা রয়েছে, যে আগামী 6 আগস্ট 2022 থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো যাক, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো। তো সামনে ঈদ, তো ঈদের মধ্যে আসলে সবাই অনেক আনন্দ উপভোগ করতে চাবেন। তো আমি বলবো আসলে যেহেতু সামনে পরীক্ষা, আনন্দ উপভোগ অবশ্যই থাকবে, পাশাপাশি সময়টাকে আপনারা কাজে লাগাবেন, কারণ সময়টাকে কাজে লাগানো অনেক জরুরি বিষয়। সময়টাকে যদি সঠিকভাবে কাজে না লাগান, তাহলে এই যে 6 আগস্ট তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষাটা কিন্তু খারাপ করে ফেলবেন। তো সবাই অনেক ভালোভাবে পরীক্ষা দেন এবং বিষয়টা অনেক ভালোভাবে সম্পন্ন হোক, এটাই চাওয়া। তো সবাই ভালো থাকবেন। আর
এই ফর্ম ফিল আপটা খুব সুষ্ঠুভাবে করবেন এবং পাশাপাশি এই যে 6 আগস্ট তারিখে যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নেবেন। তো পরীক্ষার জন্য প্রিপারেশন ভালো কিভাবে নেবেন তার জন্য কিন্তু কিছু বিষয়াবলী রয়েছে। প্রথম বিষয়াবলী সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলো ধরে ধরে গুরুত্বপূর্ণ যেগুলো সালচিহ্নিত প্রশ্ন রয়েছে এইগুলো খুব ভালোভাবে সলভ করবেন। বিশেষ করে অনেক প্রশ্ন থাকে যেগুলো খুবই আসার মতো, এগুলো দেখলেই বুঝতে পারবেন। 2-1টি প্রশ্ন থাকে, এগুলো খুব ভালোভাবে সম্পূর্ণ করবেন এবং পাশাপাশি আদার যেগুলো প্রশ্ন রয়েছে কম গুরুত্বপূর্ণ অর্থাৎ খুব কম পরীক্ষায় এসেছে সেগুলো একটু দেখবেন। এটাই হচ্ছে আসলে সাজেশন। তো সবাই ভালো থাকবেন আর সবাই ভালোভাবে পরীক্ষা দেন, এটা আমি অবশ্য আশাবাদী, এবং আপনারা ভালো রেজাল্ট করেন। আর যে কোনো ধরনের ঝামেলা এড়াতে অবশ্যই শুরু থেকেই, যেহেতু 6 জুলাই তারিখ থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে, সুতরাং শুরুর দিকেই ফর্ম ফিল আপটি সম্পন্ন করবেন। তো এখানে একটি বিষয় বলে রাখি, যেহেতু কয়দিনের মধ্যেই ঈদ শুরু হয়ে যাচ্ছে, হয়তো অনেকে চিন্তা করবেন যে পরের দিকে ফর্ম ফিল আপটা করবো। তা আমি বলবো যে 6 তারিখ থেকে যেহেতু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সুতরাং ফর্ম ফিল আপটা কলেজে থাকতেই সম্পূর্ণ করে নেন, কারণ ভুল ত্রুটিটা আপনি কলেজ থেকেই সংশোধন করতে পারবেন। আর দ্বিতীয় বিষয়টা যেটা বলবো সেটি হচ্ছে এখনকার ফর্ম ফিল আপ ম্যাক্সিমামই আপনারা জানেন সেটি হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। তো এই মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট বা শিওর ক্যাশ, এরকম বিভিন্ন অপশন দেওয়া থাকে। তো এর মধ্যে যে অপশনটা দেওয়া থাকবে, বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং হয়তো তারা অপশন দিয়ে দেন। তো সেই দিকে খেয়াল রেখে সঠিক কোড বা সঠিক সব কিছু তথ্যগুলো দেখে আপনারা পেমেন্টটা সম্পূর্ণ করবেন। আর পেমেন্ট সম্পূর্ণ করার পর সেটার বিভিন্ন ধরনের যে বিষয়, পিনকোড বা এইগুলো বিষয়গুলো কিন্তু সংরক্ষণ করে রাখবেন, কারণ পরবর্তীতে কোনো ঝামেলা হলে কিন্তু তার দায়ভার শিওর ক্যাশ বা মোবাইল ব্যাংকিং কেউই নেবে না। তো সুতরাং দেখে শুনে এই কাজটি সম্পন্ন করবেন, কারণ বিভিন্ন ধরনের এই সমস্যাবলী এর আগে আসলে আমরা দেখেছি যে ফর্ম ফিল আপ করার পরও অনেক ক্ষেত্রে এই সমস্যাটা থেকে যায়, যেটা ছাত্রদের পরবর্তীতে ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া আরেকটা বিষয় আমি আলাপ আলোচনা করব, সেটা হচ্ছে যে অনেকে একই সাথে, বিশেষ করে প্রথম পর্বের ক্ষেত্রে, অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়ে আছেন। তো ফর্ম ফিল আপের সময় যে কাজটা হয় যে রেজিস্ট্রেশন নাম্বারটা তো আসে, তো সেই ক্ষেত্রে একই ছাত্রের এই পলিটেকনিক লেভেলও রেজিস্ট্রেশন থাকে, আবার অন্য প্রতিষ্ঠানেও রেজিস্ট্রেশন থাকে। তো এটা একটা সমস্যা বা ভোগান্তি হয়, এই জন্য আপনারা চেষ্টা করবেন যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেলেই পড়তে চান, তাহলে অন্য যেখানে ভর্তি হয়ে আছেন সেই ভর্তি অবশ্যই ক্যান্সেল করবেন। আর কি বলবো, অনেক আলাপ আলোচনা হয়ে গেল, ভিডিও বড় হচ্ছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রেখে আজকে ভিডিও এখানেই শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।